কিন্তু মুসলমান আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুইনা মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেবো। শুধু তুমি ওয়াদা করবা হুজুর, আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাবা যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পাও চাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আবদার, আমার আব্বাজিরা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা, মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার বাবাজিরা বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নরমাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা তুমুকের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক, যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আব্বুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা, যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম করে করে তোমার কান ঢালাই করব। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা, এটা হলো চায়ের দোকান। এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আব্বাদি যখন দেখবা কোনো দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় বইসা থাইকো না, ওইটা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়া শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব, বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলেন এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে নবী গো, বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নদী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? কয় জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা কারা? আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হইছে তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, এই ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিছা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, গোশও খায় না। এবার কোন আল্লাহরে ভয় করি না, কোনোদিন সুদ খায়নি। আসেনি আপনার এলাকা সুদ করে আছে? আরে আমরা সমাজের মানুষের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়।
আমরা সমাজের মানুষ এই ঘুষখোর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরীর দায়িত্ব নিয়ে হারাম খট্টিরে দেয়। আমার বুঝে আসে না রে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস পড়ে দেখলাম নবী আমার 15 শ্রেণীর মানুষের কথা বলছে, এর মধ্যে 8 নাম্বার যেই মানুষের কথা কইছে নবী কয় কিয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইবো, নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইবো। এরা সম্মান পাওয়ার যোগ্য না, তবুও তারা নেতৃত্বগিরি দেখাইবো। আব্বাজি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে। আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব, দেখবা সামনে দিয়া সালাম দেয়, পিছন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলা সমাজে কমই আছে। সুদখোর অভাব না। অনাবার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তারা কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা করে। ও আব্বু শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না, এলাকায় মানুষ সুদখোর কইব এর লাগে এলাকাতে সুদের টিহা চালে না। ক্ষেত পাথরে জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন 10-20 লাখ টাকা রাখে, নাম দিছে এফডিআর। 10-20 লাখ টাকা রাখা 10 বছর পরে ডাবল তোলে। এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না? না। আরেকটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোন দা? এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনার কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জিভুতের ভবিষ্যৎ কি? তুমি একটা ডিপিএস করবেন কি ডি অনন্য এর কয় না কেউ, কারণ তলে তলে অনেকেই কইরা রাখছে। ডিপিএস করো, এটা কইরা তোমার আরেকটা সুদের সাথে জড়িত করে। আব্বা আব্বা এটাও সুদ, এমনে না আর কি ঘুরাইয়া আসেনি। আচ্ছা আব্বা এই সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা যারা খায়, আচ্ছা এরা কি বুঝে না? এরা কি আসলেই বুঝে না এটা যে গুনার কাম? বুঝে, আসলেই বুঝে। আমার নিজের এলাকার এক সুদখোরের কাহিনী বিচারাইছে আমার আয়া কয় হুজুর কি তো কাকা বিপদে পড়ে একবার সুদে টিয়া লইছিলাম রে 5 লাখ, প্রতি লাখে বছরে 30,000। তাহলে তো এক বছরে 5 লাখে সুদে 1.5 লাখ। হ কাকা অন সুদে আসলে যত বছর গেছে 12.5 লাখ হইছে। কাকা চিন্তা করলাম আরো 1 বছর যদি যায় তাহলে এটা থেকে কত হইব? 15 লাখ হইতো না? 15 লাখ। কাকা পরে এই চিন্তা করে আমার বাফের দিনে বিড়াটা বেচ্ছা লইছি রে। বাফের দিন না বিড়া বেচ্ছা যার থেকে টিয়া লইছি তারা দেখলাম ও সুদের উপরে তো টিয়া নিছিলাম ইয়া 5 লাখ, টিয়া হইছে 12.5 লাখ। 2.5 লাখ টিয়া কম নেই, তোরে 10 লাখ টিয়া দি তুই তো ডাবল পাইবি। আমার উত্তর দিছে তুই যে তোরে থেকে যদি আমি 2.5 লাখ টিয়া কম নেই, আল্লাহ কি কবরে গেলে বাড়ি দুইটা আমারে কমাই দিব? বাড়িতে তো খাইতে হইব সুদের শাস্তি, তাহলে সব দিবে। তার মানে জান নয় কার। আর আল্লাহর নবীর ঘোষণা যে ব্যক্তি গুনারে গুনাহ জান্না করে এক কুফরি করে। কি করে? কথা কয় না। যে ব্যক্তি গুনারে গুনাহ জান্না গুনার কাম আবার করে কি করে? কুফরি করে। তো কুফরি যারা করে এরা কি কাফের? তো কাফেরের ঠিকানা কোথায়? কথা কয় না। তা কাফেরের ঠিকানা কোথায়? আল্লাহ এবার আগের আয়াতে সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। জোরে আমার আল্লাহ তাআলার ঘোষণারে বান্দা, এ বান্দা যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, ওই বান্দাদের ঠিকানা হলো বান্দারা জাহান্নামের বাসিন্দা। এই জন্য বান্দা বড় সাবধান হয়ে যাও, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করো। ও আল্লাহ তুমি কেমনে রাজি হও? তুমি
কেমনে খুশি গো। আমি আমার ওয়াজের দিকে বারবার মনোনিবেশ করলাম। আল্লাহ রাজি খুশি হয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবার সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুইনা মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ করে ভাত খায়, আর এক সপ্তাহ করে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক করে ভাত খায়, দুপুরে এক করে ভাত খায়, রাত্রে এক করে ভাত খায়। আব্বুজি, তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেবো। শুধু তুমি ওয়াদা করবা, হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পাও চাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আবদার, আমার আব্বাজিরা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা, মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি, ক্লাস 9 ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই। কারণ আমার একটা বিশ্বাস, যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই, আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না, তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো, রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে ভিজা। তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না। আব্বা জানরে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংবাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে, আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের দল, মার পাটার মধ্যে তোরা মাপ চাইও।
আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোরে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি জাআ মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে তাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার ফ্যানসাডলা টাইওয়ালারা, কথা কন না। কি মরার পরে যে মানুষের খাওয়াইবা, তো তুমি খাওয়ানোর লাগে তুমি দাওয়াত দিছ টাইওয়ালা দিবে, গরিব গুরমার দাওয়াত দেনা। হ্যাঁ প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্ত গোশত খাওয়াস খায়, এর দাওয়াত দিয়ে বইরিস মা, কথা কয় না। তো তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কারাতু তাইমুত, তাম অপরকে খাদ্য খাওয়ানো। তারে খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা আর আল্লাহর রাস্তে খানা মত ও আল্লাহ নি দাওয়াত দে, তো গরিব গুরমারে খাবানো না, খাবাইও বেশি করে খাবাইও। খাবাইবানি আব্বা, কথা কয় না। হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা করে, এগুলা না যায়। আর বাবা যে কইছে তারে কইতো এবারে কিপটে গাঞ্জের খাবাই তো সারা, কথা কয় না। যেগুলা খাবান হ্যাঁ অনমূল্য খাবাই না কেন? এরা কিপটে, কিটা এ বখিল, এ মানুষের খাবাই তো সারা, কমি যাবো, ঠিক নি? কমি যাবো, এল্লা খাবাই তো সারা। আরে কইতে থাক কো কি আর যদি কেউ যদি কয় আসছিলে আর কান লই গেছে, আর কি সিলের পিছনে ধরে মনে হাত দিছাম, আর যদি কয় বেদাত হারাম শিরক, আর এগুলো শোনার দরকার নাই। আয় খাবো মার মন চাইছে, আরাম মা বলে খাবাইছে, খা ইচ্ছা মতো রু দোয়া কর, কথা কয় না। খা আল্লাহ কবুল করো, আমিন কম। আপনারা কষ্ট হইতেছে? জিগুন কমাইছে, ইগুনের জাবাত দিয়ে না, যদি পক্ষে কথা কই দিয়ে জাবাত দিয়ে। তোরা রে ওয়াজ করতে কেমনে? এনে এক একজন শ্রোতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে। ইজ্ঞা মা গো মা গো মা। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কম। কোন কবুল করতো, খাবাইবেন না না খাবাইবেন?
আমরা সমর্থ দুইজন রে খাবান, আমরা দুইজন গরিব রে দাওয়াত দি খাওয়াবেন, কথা কয় না কেন? খাওয়াবেন নি? খাওয়াইলে গুণ হইব কেন? গুণ হইলে সব স্বামীরা তারে দিও বেটা। আর কি আমি মনে মনে ওয়াদা করছি, যদি উম্মতে মুহাম্মদী যারা এরারও যদি আল্লাহ দোজখে দেয়, আমি আল্লাহর সামনে খাড়াবো, আল্লাহ ইয়া আই তো গুনাহগার, আই তো এমনি জাহান্নামে যাবো, তো ঠিক আছে হেতারা জাহান্নামে তো অনেক দরকার নাই, হেতারা যা গুনাহ আছে গুনাহ আরে দি দাও, হেতারা জান্নাতে যাগা, আমি এগুলা লই জাহান্নামে জ্বলি, সব শাস্তি আরে দাও, আই কমু আল্লাহর কাছে। যদি আর কথা বলার সুযোগ থাকে আমি আল্লাহর কাছে এটা করি। আর কিত্তা আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবারে মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, তখন লাস্টে ফেরেশতারা নিজেরাই হয়তো কইব, আল্লাহ তোমার বান্দার ভিতরে এত মায়া, সবার গুনাহ তার কাঁধে নিল, আল্লাহ তুমি তারে মাফ করতা না, সবারে মাফ করে দিলা, তখন যদি আরে মাফ করি দে শেষ। এই উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে মাফ পাইয়া যাবে। মারহাবা কয় না? আর থাকে বুঝলা আমার মুসলমান ইমানদাররা, এই জন্য সবার কাছে আবদার গো, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, আমি আবারও বলতেছি, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া লেয়া লেয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু, যে ওয়াদা করবা মা ও আব্বা গো, জুদা করে দিছি, মাপ চাই, মাপ করে দাও, জুদা করা আমার ঠিক হয় নাই। যে বেড়িয়ে বোকা, যে ফুতের বউরা বোকা, এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতো চায় না, এ ফুতের বউ জানে না কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ ওই সন্তানরে লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে। এ সিংবাসীর বেড়িয়ে শুনো গো, শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না, কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা, তোর বাসুরেরা, তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি, দেখবি তোর বরকতের অভাব হইতো না। নন্দের খাবানি পছন্দ করে না, আমি কমু জানোস নি গো বেডি, তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায়, মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয়, বরকত। জোরে জোরে কোন মারহাবা। ও আম্মুজি, শ্বশুর শাশুড়িরে খাওয়াইও, শ্বশুর শাশুড়িরে পড়াইও। বহুত বেটটা বেড়াইতাছে বউয়ের কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়। আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই? বেড়া না রে বেটটা হিজরত থেকে খারাপ আসেনি। আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে দিছে, আমার ইউটিউবে ভাইরাল মা বাবার ওয়াজ না, আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন না, এ বছর আর মা বাবার সাবজেক্ট দিছেন। আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি 253টা না 53টা জায়গার ভিতরে, শুধু মা বাবার ওয়াজ করছি, শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিয়ে আমার কি ওয়াজ করতাম, মা বাবার ওয়াজ তো এডি। তো এরপর থেকে কবর হাসরের ওয়াজ করছি, অন জানা যে হুজুর জান্নাতের ওয়াজ করেন, মুমিনের মরণের ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে কইয়া দিছিলেন একটু মনে আসেনি? মরণের সময় মুতি দিব, আগে দিব, জিব্বাত কামুদ দি মরা যাইব, চকুলটাই দিব, বড় কষ্ট হয় আমার। আমরা কষ্টই আছে কোন? আর 17 মিনিট সময়, 10টা পর্যন্ত সময় দিই। হ্যাঁ, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। এক মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার ছেলের বউরা শুনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে কমে না,
বাড়ায়া দেয় কে? শ্বশুর শাশুড়িরে খাওয়াইও আলাদা কইরো না, মার মতো বাবার মতো মনে কইরো, দেখবা আমার আল্লাহ তাআলা অনেক বরকত দান করব। কিন্তু বাবারে যেই কথা বলতেছিলাম, বউয়ের কথা শুনে যে আলাদা করলা, তোমার স্থান কিন্তু বালা জায়গাত না, বড় বাজে জায়গাত। কিন্তু আমরা সমাজের বেড়ারা এই বউরে সাথ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, বউ তার নিজের মতো করে হাজীগঞ্জ বাজারে যায়, নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায়, এবেডির পর্দা নাই, পশিদা নাই, এবেডি কেমন ভাবে জানি ঘুরা ঘুরা বেড়ায়। আর আমার আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আমার আল্লাহ কয় ও বান্দা, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আরে এমন ভাবে বের হয় বিদায় ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি, আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজে আপনার বউয়ের ফাতরা কাপড় পরান, আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিনা দেন। আল্লাহর কসম করে বলি রে বাবা,